শঙ্খ চক্র গদা পদ্মধারী। জাগো জাগো শঙ্খ চক্র গদা পদ্মধারী। জাগো শ্রীকৃষ্ণ কৃষ্ণ তিথিরে। জাগো শ্রীকৃষ্ণ কৃষ্ণ তিথিরে। তিমির অপসারে। জাগো জাগো শঙ্খ চক্র গদা ডাকে বসুদেব দেবকে ডাকে। ঘরে ঘরে নারায়ণ তোমাকে। ডাকে বসুদেব দেবকে ডাকে। ঘরে ঘরে নারায়ণ তোমাকে। ডাকে বলরামে শ্রীরামে সুদামে। ডাকে বলরামে শ্রীরামে সুদামে। ডাকিছে যমুনা বারে। জাগো জাগো শঙ্খ চক্র গদা পদ্মধারী। হরি হে তোমার সজল নেত্রে। ডাকে পাণ্ডব কুরুক্ষেত্রে। দুঃশাসন সভায় দ্রৌপদী ডাকিছে লজ্জায়। মহাভারতে হে মহাদেবতা। জাগো জাগো আলো আলো রে বারতা। ডাকিছে গীতারে শ্লোকনাগতা। বিশ্বের নরনারী। জাগো জাগো শঙ্খ চক্র গদা পদ্মধারী। জাগো শ্রীকৃষ্ণ কৃষ্ণ তিথিরে। তিমির অপসারে। জাগো জাগো। ক্ষীর দেবতা শ্রী বলরাম জন্মজয়ন্তী উপলক্ষে আমার স্বরচিত কবিতা কৃষি দেবতা বলরাম। মাতা রোহিণীর গর্ভে তুমি আসিলে ধরা করিতে আলো। হিন্দু দেবতা বলরাম নামে শক্তি আধ্যাত্মিকতার মিলনে। পিতা বাসুদেব দ্বারে পূর্বে রামের ভ্রাতা লক্ষ্মণ। দাপরে কৃষ্ণ জ্যৈষ্ঠ ভ্রাতা। লাঙ্গল মুষলধারী প্রভু বলদেব বলভদ্র কৃষির দেবতা। কৃষিকাজ থেকে কৃষক পেল সৌকর্য আপন প্রাপ্তি। অন্ন খাদ্য মুখ্য হল জীবন প্রিয় তৃপ্তি। শুভ্র গাত্রবর্ণ অমিত শক্তির অধিকারী। ঐশী নামে বলভদ্র প্রভু বলদেব। বল শব্দে কৃশক্তি রাম শব্দে রমণ। বলরাম তুমি করো অশুভ শক্তির দমন। যুগে যুগে তুমি রহিবে প্রাণে। পুজিব তোমায় আপন মনে। কৃষি কৃষক তোমার রূপে পূজ্য হবে ধরার বুকে। নম নম প্রভু হে পুরুষোত্তম। শ্রীচরণ স্পর্শে রাখো তোমার পরে। হে দয়াময় হে অনুপম।
জাতির পতন, যুদ্ধে হার, সাম্রাজ্য বদল, মানব অহংকার সব যাবে লুপ্ত হয়ে। কৃষির জয়, কৃষক হাসবে, লাঙল চলবে মাঠে মাঠে। তোমার বাণী, তোমার মন্ত্র, তোমার সেবা, তোমার জীবন অনন্ত। বিলাব তোমার শিষ্য হয়ে, বিশ্বজগতে প্রতি ঘরে ঘরে কৃষক হয়ে। আজ তোমার পূর্ণ জন্ম জয়ন্তী, জগৎ জুড়ে তোমার জয়গান। প্রণাম প্রভু, চরণে তোমার। ওগো দয়াময়, ওগো বলরাম, নমস্কার, প্রণাম। দেশ জুড়ে বলরাম জয়ন্তী, ঋষি দেবতার আরাধনায় রাজ্য। কলমে ডক্টর কল্যাণ চক্রবর্তী। আজ ভাদ্রের শুক্লা ষষ্ঠী, বলরাম জয়ন্তী। ভগবান কৃষ্ণের অগ্রজ ভগবান বলরামের শুভ আবির্ভাব তিথি। ভারতীয় কিষাণ সংঘ দ্বারা পালিত ভারতীয় কিষাণ দিবস। সম্বৎসর যে কৃষক আপন পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনে আপন শ্রমের মূল্যে ফসল ফলান, অন্নপূর্ণার ভাণ্ডার পরিপূর্ণ করেন, আজ তাদের প্রতি মরমী শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর দিন। এক অরাজনৈতিক বাতাবরণে সারা দেশের মানুষ এতে সামিল হবেন, আশা করে ভারতীয় কিষাণ সংঘ। ভগবান বলরামকে আমরা মহাভারতে এক নিরপেক্ষ চরিত্র হিসেবে পর্যবেক্ষণ করি। তিনি গদাযুদ্ধ শিখিয়েছেন ভীম এবং দুর্যোধন উভয়কেই, অথচ কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে কোনো পক্ষই অবলম্বন করলেন না। তিনি হলধর, হলায়ুত, ঋষি ও কর্ষণের জন্য নিবেদিত প্রাণ অবতার। যুদ্ধ আসবে যাবে, সংঘর্ষ একসময় থেমে গিয়ে শুভঙ্করী বোধ ও শক্তির জয় হবে। কিন্তু কৃষি উৎপাদনের ধারা থেমে থাকার নয়, তাহলে খাদ্যের অভাবে সভ্যতা ধ্বংস হয়ে যাবে। এই বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন ভগবান বলরাম। তার গোষ্ঠী নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ চরিত্র থেকে এটাই শেখা যে ভারতীয় কৃষকের সমৃদ্ধিশালী অবস্থান ও উন্নয়নে রাজনীতি বর্জিত কৃষক ঐক্য কতটা জরুরি। সনাতনী চেতনায় এই ঐক্য ও সমন্বয়ের কাজ করেছিলেন বলেই ভগবান বলরাম আজও আমাদের আরাধ্য, আমাদের প্রেরণা। কৃষকের আপন সৌকর্যে প্রতিষ্ঠা পেতে হলে রাজনীতির বাইরে বেরিয়ে আসতে হবে। সমগ্র দেশের কৃষক যেন একটি অখণ্ড ভারত ভূমির পরিবারের অন্তর্ভুক্ত হন। গ্রাম বিকাশে একাত্ম মানব দর্শনের এই ধারা আমরা ভগবান বলরামের কাছ থেকেই পেয়েছি। লোকবিশ্বাস এমনতর, ভারতীয় কৃষি উন্নয়ন ও গ্রাম বিকাশে তাঁরই আশীর্বাদ আমাদের পাথেয় হয়ে থাকে। এই প্রার্থনায় সারা ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গেও আজ যথোচিত মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে বলরাম জয়ন্তী। কালিম্পং থেকে কাকদ্বীপ সকল স্থান থেকে বলরাম জয়ন্তী উদযাপনের শুভ সংবাদ এসেছে ভারতীয় কৃষক সংঘের দপ্তরে। লকডাউনের মধ্যে আপন আপন গৃহে পারিবারিক পরিমণ্ডলে আয়োজিত হয়েছে দেব আরাধনা। আয়োজন হয়তো সামান্য, নৈবেদ্য হয়তো নগণ্য, তবুও তাতে উৎসাহের বিন্দুমাত্র ঘাটতি নেই। কেউ সাজিয়েছেন মিছরি মাখন, কেউ বা সামান্য ফলমূল, বাতাসা, কদমা, মোদক, লাড্ডু দিয়েও ভগবানকে নিবেদন করেছেন বাংলার কৃষক ও কৃষি সংগঠনের একটি বড় অংশ। 1 মাস পূর্বে থেকেই এই দিনটি পালনের জন্য রাজ্যব্যাপী প্রচার চালিয়েছেন ভারতীয় কিষাণ সংঘ। যারা কৃষিপণ্যের ভোক্তা তারাও আজ ভগবানকে জানিয়েছেন আপন ভক্তি শ্রদ্ধা। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। কোথাও গ্রামের ছেলেটিকে বলরামের সাজে সাজিয়ে দিয়েছেন তার মা, কোথাও বাড়ির মাথায় উড়েছে গেরুয়া পতাকা, তাতে অখণ্ড ভারত ভূমির মানচিত্রে এক সঞ্চারণশীল লাঙল, কোথাও পাঠ হয়েছে ভগবানের ঐশী কথা, কেউ গেয়েছেন গোঠের গান, শিল্পীরা এঁকেছেন বলরামের ছবি। কয়েকদিন ধরেই অনুষ্ঠিত হচ্ছে ভগবান বলরাম বিষয়ক ওয়েবিনার। দেশের মাটি গোষ্ঠীর পক্ষ থেকে প্রকাশিত হয়েছে বলরাম বিষয়ক ডকুমেন্টারি ভিডিও। তাতে বলরামের কৃষি
প্রতীকটি সম্পর্কে বক্তব্য রেখেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর লিপি ঘোষ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায়। আজ ভারতীয় কিষাণ সংঘের কলকাতা জেলা কমিটি গঠন হলো, জানিয়েছেন জেলা সভাপতি স্নেহাংশু চক্রবর্তী। কিষাণ সংঘের কল্যাণী বিকাশে খণ্ডের পক্ষে গবেষক সূর্যকান্তি ঘোষ জানিয়েছেন, নানা জায়গা থেকে প্রাপ্ত আনন্দঘন উদযাপনের ছবি, কাব্য, ভাষা, কথা তৈরি হবে বলরাম বিষয়ে ডকুমেন্টারি ভিডিও। কালিম্পং থেকে অখিল ভারতীয় কিষাণ সংঘের কার্যকর্তা ভানু থাপা জানিয়েছেন, পাহাড়ের নানান জায়গায় গৃহের অভ্যন্তরেই ভগবানকে স্মরণ মনন করেছেন বহু মানুষ, তার আনন্দ চিত্র ধরে রেখেছেন তারা। কিষাণ সংঘের রাজ্য সাধারণ সম্পাদক কল্যাণ মণ্ডল আজ বীরভূমের মাল্লালপুরে আয়োজিত বলরাম পুজোর পুষ্পার্ঘ্য নিবেদন করেন। রাজ্য কোষাধ্যক্ষ পঙ্কজ বন্ধুকে বর্ধমানের মঙ্গলকোটে বলরাম পুজোর আয়োজন করতে দেখা যায়। বর্ধমানের জামালপুর থেকে সম্পাদক সুজিত কাপাসী এক অডিও বার্তায় রাজ্যবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। বুনিয়াদপুর থেকে বলরাম জয়ন্তীর খবর জানিয়েছেন রাজ্য সংগঠন সম্পাদক অনিল চন্দ্র রায় এবং দেশের মাটি গোষ্ঠীর অন্যতম অ্যাডমিন অংশুমান মাহাতো। বারাসাত থেকে উৎসাহ উদ্দীপনার খবর এসেছে, জানিয়েছেন কৃষি বিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর কল্যাণ জানা এবং নিউ ব্যারাকপুর থেকে আশুতোষ কীর্তনিয়া। রায়না থেকে সন্তুজাস জানিয়েছেন, সেখানকার উচিতপুর গ্রামের কৃষকেরা স্বতঃস্ফূর্তভাবে দিনটি উদযাপন করেছেন। রানাঘাট থেকে মিলন খামারিয়াও জানিয়েছেন আনন্দ অনুষ্ঠানের কথা। পুরুলিয়া থেকে গঙ্গাধর তিওয়ারি পাঠিয়েছেন উদযাপনের সংবাদ ও চিত্র। পুরুলিয়ার কোটশিলার মাঝদিয়া গ্রাম থেকে উজ্জ্বল মাহাতো সেখানকার মানুষের ব্যাপক সাড়া দেওয়ার বার্তা পাঠিয়েছেন। সব মিলিয়ে বাংলায় এক উৎসব ঘন দিন। শিল্পী শীর্ষ আচার্যের আঁকা ভগবান বলরামের ছবি দেশ জুড়ে ভাইরাল হয়েছে। বহু মানুষ তার মোবাইল ও ল্যাপটপে শীর্ষের আঁকা ছবিতে ভক্তি শ্রদ্ধা জানাচ্ছে। এই খবর পাঠিয়েছেন। কিষাণ সংঘ আশা করেছে কয়েক হাজার গ্রাম থেকে, শহর ও শহরতলি থেকে উদযাপনের সংবাদ পৌঁছবে রাজ্য দপ্তরে। ভারতীয় কৃষকের আরাধ্য দেবতা বলরাম। হলধর বলরাম ভারতীয় কৃষকের প্রেরণা, আরাধ্য দেবতা। তিনি বলদেব, বলভদ্র, কলায়ুধ, শঙ্কর্ষণ, শেষনাগ এবং ভগবান শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা। দাপর যুগে নন্দের ভগিনী তথা শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের অপর পত্নী রোহিণীর গর্ভে বলরামের জন্ম। বল শব্দের অর্থ শক্তি, আর রামকথাটির মধ্যে রয়েছে আধ্যাত্মিকতার আনন্দ বা ভ্রমণ। সুতরাং শক্তি ও আধ্যাত্মিকতার সমন্বয়ে তার নাম বলরাম। ত্রেতা যুগে তিনি ভগবান শ্রী রামের অনুজ লক্ষণ। দুই যুগেই তিনি ভারতীয় গার্হস্থ্য জীবনে আদর্শ ভাতারূপে অতুলনীয়। ত্রেতা যুগে শ্রীরামকে যেমন যোগ্য সঙ্গত করেছেন, দাপর যুগে শ্রীকৃষ্ণকেও বিভিন্ন আপদে বিপদে আগলে রেখেছিলেন। শুভ্র গাত্রবর্ণের এবং অমিত শক্তির অধিকারী শ্রী বলরামের অস্ত্র এক বিশাল নাঙ্গল। তিনি গদাযুদ্ধে পারদর্শী ছিলেন। তিনি ভীম এবং দুর্যোধনের গদাযুদ্ধ শিক্ষার গুরু ছিলেন। তার একমাত্র পত্নী রাজদুহিতা
রেবতী এবং 2 পুত্র নিষ্ঠা এবং কুলমুখ। ভারতীয় সংস্কৃতিতে ভগবান বলরামকে দুধ আর পুত্রের দাতা রূপেও পূজা করা হয়। তার জন্মদিনে সমগ্র ভারতের নানা অঞ্চলে অনুষ্ঠিত হয় উৎসব। মহিলারা ব্রত উদযাপন করেন, অনুষ্ঠিত হয় কৃষি এবং কৃষ্টির নানান উৎসব। এই বছর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, ব্লকে এবং গ্রামে বলরাম পূজন অনুষ্ঠিত হয়। এই দিনটিকে ভারতীয় কিষাণ সংঘ তাদের প্রেরণাদায়ী দেবতার আবির্ভাব তিথিরূপে বিশেষ মর্যাদায় পালন করে। শ্রাবণ পূর্ণিমা বা রাখি পূর্ণিমায় বলরামের জন্ম। ঋষি গর্গ তার নামকরণ করেছিলেন এবং রাজা কংসের নজরদারি থেকে রেহাই পাওয়ার জন্য তার এই নামকরণ অনুষ্ঠান খুব গোপনে করা হয়েছিল। কৃষ্ণের সঙ্গে উজ্জয়িনীতে আচার্য সন্দীপনের আশ্রমে তার শিক্ষা গ্রহণ। শৈশবে রাজা কংসের প্রেরণ করা অসুর ধেনুকা এবং মুষ্টিযোদ্ধা প্রলম্ব এবং মুষ্টিকাকে বধ করেছিলেন বলরাম। শ্রী বলরাম আমাদের প্রেরণা দিয়েছেন কিভাবে সকল বাধা, বিপত্তি, দুঃখ, কষ্ট, ধৈর্যকে মোকাবিলা করে আত্মবল, আত্মবিশ্বাস এবং সংগঠিত শক্তিকে সাথী করে দুষ্টের দমন করা যায় এবং আরুদ্ধ কাজ সমাপ্ত করা সম্ভব হয়। শ্রী বলরাম কৃষক চৈতন্যকে জাগ্রত করার এক মহাশক্তি, কৃষির বিকাশ ও উন্নয়নের দেবতা। তিনি কেবল পরম্পরাগত চাষের দেবতা নন, চাষের প্রকার, সাধন, সেচন, বিকাশের তিনি আশীর্বাদক হিসাবে তিনি কাজ করেন। উন্নত কলা কৌশলে চাষাবাদ ও তারই সুবাদে ধন ধান্যে সম্পদশালী জীবনের তিনি ভারতীয় প্রেরণা। তার আয়ুধ নাঙল হচ্ছে কৃষি ও গ্রাম বিকাশের নবনির্মাণের প্রতীক এবং অতি অবশ্যই তার অপর আয়ুধ মুষল অধর্মের, দুষ্টের দমন করে ধার্মিক ও সৃষ্টি লোকের পালন ও রক্ষণের দ্যোতক। जय भगवान श्री बलराम जी की जय। जय किसान, जय भारत, जय भारत माता की जय। जय भारतीय किसान संघ की जय। कृषि आराध्य देवता भगवान बलराम जी की जय। वंदे मातरम। जय हिंद, जय भारत माता की जय।